শবনম বুবলী মানবিক কাজগুলো করে সেটাও অপু বিশ্বাসকে দেখে। অপু বিশ্বাসের থেকে শিক্ষা গ্রহণ করে শবনম বুবলী মানবিক কাজ করে, দান, সহযোগিতা, এতিমখানা, বৃদ্ধাশ্রম। ভাই ব্রাদার, আপনারা কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। অন্তত জন্মদিনের যে ড্রেসটা নায়িকা শবনম বুবলী পরিধান করেছিলেন সেই পোশাকটা ডিজাইন ইউনিক হওয়া দরকার ছিল। আপনারা অবাক হবেন, এই যে লাল কালার যে ড্রেসটা পরেছে সেটাও পুরনো মডেলের একটি ড্রেস, অন্য একটি অ্যাক্টর তিনি পরেছিলেন, তার শরীরে ছিল, এবং একই কোয়ালিটির ড্রেস নায়িকা শবনম বুবলী পরেছেন। এখন প্রশ্ন আছে যে ভাই, আপনি এই গেঞ্জি পরেছেন বিধায় আমি পড়তে পারবো না? পারবেন। আপনি তো আর সেলিব্রিটি না, আমরা তো আর সেলিব্রিটি না। তবে যখন বাংলাদেশের শীর্ষ তারকা, জনপ্রিয় নায়িকা, নাম্বার 1 সুপারস্টার খ্যাত হিরোইন যখন কোনো প্রোগ্রাম করে, জন্মদিন হোক, এঙ্গেজমেন্ট হোক, বিবাহবার্ষিকী হোক, তখন তাদের যে পোশাক থাকে, ড্রেস আপ থাকে, সেই পোশাক এবং ড্রেস আপের দিকে পুরো মিডিয়া অঙ্গন তাকিয়ে থাকে। কি পোশাক পরছে, কোন ধরনের স্টাইল করছে, এটা দেখে। এই সকল বিশেষ বিশেষ দিনে ইউনিক ড্রেস পরিধান করতে হয়। তো শবনম বুবলী যেই পোশাকটি পরেছেন এটা একেবারেই কমন, এবং বাংলাদেশেরই অন্য একজন আর্টিস্ট তিনি এই পোশাকটি পরেছিলেন। বলা হচ্ছে শবনম বুবলী পুরনো পোশাক পরেছে অন্যজনের দেখে। তো যাই হোক, এটা একটা জায়গাতে আছে, এটা নিয়ে আর কিছু না বলি। জন্মদিনে মানবিক কাজ নায়িকা শবনম বুবলী। শাকিব খান তিনি হয়তোবা এটা নিয়ে হাসাহাসি করবেন। কেন এই কথাটা বলছি? বাংলাদেশের অধিকাংশ নায়ক নায়িকা জন্মদিনে মানবিক কাজ করার পেছনের যে লোভ বা উদ্দেশ্য, সেটা হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকা, নিজের জন্মদিনটাকে আলোচনায় নিয়ে আসা, নিজেকে সবার সামনে হাজির করা। এই কারণে তারা 10 থেকে 15,000 টাকা খরচ করে বৃদ্ধাশ্রম এবং এতিমখানাতে 2, 4, 5, 10 টাকা দান করে পুরো বাংলাদেশকে কাঁপায়া ফেলে। আপনারা জানেন, একটা সংবাদ সম্মেলন করতেও খরচ আছে। আপনি সাধারণ পাবলিক, আপনার কথাতে সংবাদ সম্মেলন হবে না। সংবাদ সম্মেলন করতে গেলে একটা আয়োজনের ব্যাপার আছে, আপনার কস্টিংয়েরও ব্যাপার আছে। তো যখন আপনি মিডিয়া অঙ্গনের প্রত্যেকটা সাংবাদিককে ডাকবেন, ব্লগারকে ডাকবেন, সবাইকে এক জায়গাতে আপনি করতে পারবেন না, পসিবল না। কিন্তু আপনি যদি 15 থেকে 20,000 টাকা খরচ করে এতিমখানায় হেঁটে যান, বৃদ্ধাশ্রমে হেঁটে যান, এবং সেখানে গিয়ে যদি আপনি খাবার দাবার রান্না করে খাওয়িয়ে দান করেন, তাহলে সেটা নিউজ হবে, রিলস তৈরি হবে, ফেসবুকে, ইউটিউবে, ওয়েবসাইটে শেয়ার হবে, মাংনা মাংনা ট্রেন্ডিং চলে আসবে। তো এইটা কি মানবিক কাজের মধ্যে পড়ে? এটা তো উদ্দেশ্য হয়ে গেল না? অপু বিশ্বাসকে দেখে কপি করতে গিয়েও তিনি ভুল করে ফেললেন। তবে মানবিক কাজকে আমি স্যালুট জানাই। প্রত্যেকটা নায়ক নায়িকার যেন প্রতিদিন জন্মদিন হয়, পয়দা দিবস হয়, সেজন্য আমি দোয়া করব। তাহলে বৃদ্ধাশ্রম, এতিমখানার কেউ না খেয়ে থাকবে না, প্রতিদিন ভালো মন্দ খাবে। তবে একটি কথা, জন্মদিনকে উদ্দেশ্য করে মানবিক কাজ, এটা কি প্রশংসা পেল নাকি হাসাহাসির পাত্র হলো? নায়িকা অপু বিশ্বাস তিনি রইসউদ্দিনকে ওমরা হজ পালন করার জন্য মদিনাতে পাঠালেন। ওমরা হজ পালন করে আসলেন, রইসউদ্দিনকে দেখতে গেলেন, দেখতে গিয়ে আবার মসজিদে টাকা দান করলেন প্রায় 6 লক্ষ টাকা। নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ হাসাহাসি, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেছে সে এলাকার। ঠিক ওই সময়
শাকিব খান অপমান এবং অপদস্থ হয়েছিলেন শবনম বুবলির সাথে আমেরিকায় থাকে, মনে আছে আপনাদের? ফেসবুকে পোস্ট করেছিলেন শাকিব খান। যাই হোক, তো মানবিক কাজ কিভাবে করতে হয় সেটা অপু বিশ্বাসের কাছ থেকে শেখা উচিত। বিশেষ কোনো দিনে নিজের স্বার্থে নিজেকে আলোচনায় নিয়ে আসার জন্য মানবিক কাজ করার দরকার নাই। আপনি যদি মানবিক কাজ করেন তাহলে আপনার স্বার্থটাকে পানিতে ফেলে, স্বার্থটাকে সামনে থেকে সরিয়ে আপনাকে মানবিক কাজ করতে হবে, যেটা শবনম বুবলি বোঝে নাই। বুঝতে পারলে তিনি এমনটা করতেন। তো অন্তত এর পরের বার শবনম বুবলি ভালোভাবেই তার জন্মদিন পালন করবে। আমার কাছে মনে হয়েছে শবনম বুবলি ম্যাডাম তার জন্মদিন পালন করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছেন, আর সেই ভুল তিনি নিজে থেকে করেছেন, কারণ শাকিব খান। ইয়েস, জন্মদিনের কেক কেটে প্রোগ্রাম করবেন আর সেই প্রোগ্রামে তার হাজব্যান্ড উপস্থিত থাকবে না, এটা নিয়ে তো প্রশ্ন হবেই। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন হবে। শবনম বুবলি যখন জন্মদিনের কেক কাটলেন, একদিন আগ থেকেই তিনি বুঝে গেছেন যে তার জন্মদিনে, নায়িকা শবনম বুবলির জন্মদিনে সকলেই উপস্থিত থাকলেও শাকিব খান তিনি উপস্থিত থাকবেন না। শাকিব খান তিনি জন্মদিনে আসতে পারবেন না, এটা তিনি জানতেন। ইয়েস, যে কারণে সেই জন্মদিনের প্রোগ্রামটাকে আলোচনায় নিয়ে আসার জন্য, প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইচ্ছা না থাকলেও তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে কম্বল, শীতের পোশাক এগুলো দান করে জন্মদিন পালন করেছেন। ভালো কাজ, তবে কাজের উদ্দেশ্য ছিল আলোচনায় থাকা, এই কারণে ভালো কাজগুলো আলোচনায় আসে না। হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, ভালো কথা, কিন্তু উদ্দেশ্য যদি হয় ভাইরাল, ট্রেন্ডিং, তাহলে আপনার ভালো কাজগুলোর দাম কমে যাবে। কি বলেন ভাই ব্রাদার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটা ভিডিও দেখতেছিলাম, বিদেশি ভাইদের ভিডিও, 40-50 বছর বয়সে এরা কত ফিট, হ্যাঁ, এরকম একটা ভিডিও দেখতেছিলাম। আর আমরা মাত্র 30 বছর বয়সে আমাদের অবস্থা খারাপ। বাপরে বাপ।